বাগেরহাট জেলার ফকিরহাট থানা এবং চিতলমারী থানার মানুষ কোরিয়ার দিকে ছুটছে, কপাল খুঁজছে কাতলি গ্রামের মানুষের। সুন্দর সুন্দর বাড়ি দেখে মনে হবে যে এটা কোনো শহর কিংবা কোনো রাজধানী এলাকা। অধিকাংশ বাড়িগুলো গ্রামে। গ্রামে ফকিরহাট থানা এবং চিতলমারী থানার মানুষ কোরিয়ায় যাচ্ছে অহরহ। নিজেদের ভাগ্যটা গড়ে নিচ্ছে কোরিয়ার দিকে। কোরিয়ায় যেয়ে তারা অল্প সময়ের ভিতর বাড়ি করছে সুন্দর সুন্দর। এই বাড়িগুলো দেখে মনে হবে যে কোথাও কোনো রাজধানীর সুন্দর সুন্দর এই বাড়িগুলো, কিন্তু আসলে তা না। কাতলি গ্রাম এবং ফকিরহাট থানার এবং চিতলমারী থানার এই সমস্ত বাড়িগুলো রয়েছে। এই দুই থানার ভিতর ফকিরহাট থানার কাতলি গ্রামে সব থেকে বেশি মানুষ রয়েছে কোরিয়ায়। কোরিয়ার ভাষা শেখার জন্য হাজার হাজার ছেলেমেয়েরা প্রতিদিন ক্লাস করছে, দক্ষতাও অর্জন করছে কোরিয়ার ভাষায়। ফকিরহাট থানা এবং চিতলমারী থানায় অসংখ্য কোচিং সেন্টার রয়েছে যেখানে কোরিয়ার ভাষা সম্পর্কে জ্ঞান দেওয়া হচ্ছে। বিভিন্ন ক্যাটাগরিতে পরীক্ষা দিতে হয় কোরিয়ার ভাষার উপর। 160 কিংবা 145 পেলে এই সুযোগ মিলছে কোরিয়া যাওয়ার। নিজের ভাগ্য খুলতে শত শত হাজার হাজার ছেলে মেয়েরা প্রতিদিন পড়াশোনা করছে কোরিয়া ভাষার উপরে। দিনরাত পরিশ্রম করে যখন এই সমস্ত বাড়ি করতে পারছে না, 1-2 বছরের ভিতরে কোরিয়ায় যাওয়াতে এই বাড়িগুলো করছে এখানকার মানুষ। একসময় লটারির মাধ্যমে এখানকার মানুষ কোরিয়ায় গিয়েছে, কিন্তু এখন পরীক্ষার মাধ্যমে কোরিয়ায় যেতে হচ্ছে কোরিয়ার ভাষার উপরে। তবে সম্পূর্ণ পড়ালেখার মাধ্যমে যেতে হচ্ছে। কোরিয়ার ভাষার উপরে ভালো দক্ষতা থাকলে তাহলে রেজাল্ট ভালো হতে পারে। অল্প সময়ের ভিতরে অনলাইনে পরীক্ষা দিয়ে এই সমস্ত রেজাল্ট করতে হচ্ছে। দর্শক, আপনাদের কোচিং সেন্টার দেখাবো পরবর্তী ভিডিওয়ে। আপনারা থাকবেন আমাদের সাথে। আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু। আসসালামু আলাইকুম, নমস্কার।